Hey guys, hello, assalamu alaikum, welcome back to my channel and welcome back to my today's brand new video. আজকের পর্বে চলো আমরা শিখি ওয়েট লস করতে হলে আমাদেরকে কিভাবে ক্যালোরি কাউন্ট করতে হবে। অনেকেই আমরা জানি না ওয়েট লসের জন্য আমাকে কিভাবে ক্যালোরি কাউন্ট করতে হবে, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেটা আমরা করতে হিমশিম খেয়ে যাই সেটা হচ্ছে ক্যালোরি কাউন্ট করে ফেললাম কোনোভাবে, বাট সেখান থেকে আমি কার্ব, প্রোটিন এবং ফ্যাটকে কিভাবে সারাদিন ডিস্ট্রিবিউট করব, কত পার্সেন্টেজ কোনটাকে রাখবো বা ক্যালকুলেট করতে পারি না। সো আশা করছি আজকের ভিডিওতে তোমাদেরকে আমি ক্যালোরি কাউন্ট করাও শেখাতে পারবো, এবং তার সাথে সাথে কার্ব, প্রোটিন, ফ্যাটের মাত্রাটা কিভাবে ডিসাইড করবে সেই বিষয়ে তোমাদেরকে একটা সঠিক ধারণা দিতে পারবো। সো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত আমার সঙ্গে তোমাকে থাকতে হবে। সো লেটস গেট স্টার্টেড। ওয়েট লসের জন্য প্রথম যে ধাপটা আমি বলবো সেটা হচ্ছে অবশ্যই আমাদের মাইন্ডসেট করা। এবার সেকেন্ড স্টেপ সেটা হচ্ছে তোমাকে নিজের ক্যালোরিটা বের করতে হবে। সো এটা আমরা হাজারো উপায়ে বের করতে পারি, কারণ এটার জন্য অনেক অ্যাপস আছে। এছাড়াও তোমাদের কাছে যদি কোনো অ্যাপস নাও থাকে, তোমরা জাস্ট গুগলে গিয়ে সার্চ করো BMR ক্যালকুলেটর, TDEE ক্যালকুলেটর। তুমি যেহেতু ওয়েট লসের জার্নিটা স্টার্ট করতে যাচ্ছ, সো আমি ধরে নেব যে তুমি মোটামুটি অ্যাক্টিভ আছো। সো আমি বলবো যে ওয়েট লসের জন্য এখন তোমার কাজ হচ্ছে TDEEটা চেক করা। সো TDEE চেক করার জন্য তুমি প্রথমে গুগলে গিয়ে সার্চ করবে TDEE ক্যালকুলেটর। দেন প্রথম অপশানটায় গিয়ে যা যা ইনফরমেশন দাবি করে তুমি সেই ইনফরমেশনগুলো ইনপুট করে দিবে। তোমার জেন্ডার, এজ, ওয়েট, হাইট এবং অ্যাক্টিভিটি লেভেল। আমি এখানে সবগুলো আমার ইনফরমেশন দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং অ্যাক্টিভিটি লেভেলটা কিন্তু তোমাকে বুঝে শুনে বাছাই করতে হবে। দেন ক্যালকুলেটে ক্লিক করলে অটোমেটিক তোমার মেনটেনেন্স ক্যালোরিটা চলে আসবে। আমার ক্যালোরি এসেছে 1847। এখন আমি যদি এখান থেকে ওয়েট লস করতে চাই তাহলে এখান থেকে আমাকে কম করে ইনটেক করতে হবে, মানে কম খাবার খেতে হবে। সো মেনটেনেন্স ক্যালোরি আমরা পাওয়ার পরে আমাদের টার্গেট যেহেতু ওয়েট লস, তো এখান থেকে আমি কিছু বাদ দিয়ে 1500 ক্যালোরি ইনটেক করব যদি আমি ওয়েট লস করতে চাই। আমি আমার এক্সাম্পল দিয়ে করে দিচ্ছি, তোমরা কিন্তু তোমাদেরটা ব্যবহার করবে। তো আমি ধরে নিলাম আমার ওয়েট লসের জন্য এখন আমাকে প্রতিদিন আমার বাজেট হচ্ছে 1500 ক্যালোরি। এই 1500 ক্যালোরি আমাকে ইনটেক করতে হবে। এখন পরের স্টেপ যেটা কঠিন স্টেপটা, সেটাই হচ্ছে আমাকে 1500 ক্যালোরির মধ্যে আমি কার্ব, প্রোটিন এবং ফ্যাটকে কত পার্সেন্ট দিব। ম্যানুয়ালি করার জন্য প্রথম স্টেপ আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রোটিনটা আগে বের করে নেওয়ার কথা। তো ডায়েটে প্রোটিন, কার্ব এবং ফ্যাট ডিস্ট্রিবিউট করার আগে তোমাকে যে বেসিক জিনিসটা জানতে হবে, এবং আমি মনে করি যে এইখান থেকে শুরু করে ভিডিওটাতে তুমি একটু বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করবে। তুমি যদি একটু মনোযোগ দিয়ে শুনতে পারো, সব ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে, এবং তুমি নিজেই তোমার ডায়েট প্ল্যানে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের পরিমাণ ঠিক করতে পারবে। যেটা বলছিলাম, বেসিক যে জিনিসটা তোমাকে মাইন্ডে রাখতে হবে সেটা হচ্ছে আমরা 1 গ্রাম প্রোটিন থেকে ক্যালোরি পাই 4 ক্যালোরি, আমরা 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে ক্যালোরি পাই 4 ক্যালোরি, এবং আমরা 1 গ্রাম ফ্যাট থেকে ক্যালোরি পাই 9 ক্যালোরি। তো এটা মাথার মধ্যে রাখো, কারণ একটু পরে আমাদের এগুলো কাজে আসবে। তোমার সেডেন্টারি লাইফস্টাইল, প্রতিদিনের অ্যাক্টিভিটিসের উপর ডিপেন্ড করে সর্বনিম্ন 0.75 গ্রাম থেকে 2.8 গ্রাম পর্যন্ত কিন্তু তুমি প্রোটিন গ্রহণ করতে পারো। বাট সাধারণত বলা হয়ে থাকে যে তোমার টোটাল ডায়েটের 25 থেকে 35% ক্যালোরি যেন প্রোটিন থেকে আসে। আমি যে প্রসেসটা অবলম্বন করি সেটা হচ্ছে আমার ওয়েটটাকে আমি পাউন্ডে রূপান্তরিত করে নিই, এবং যত পাউন্ড আমার ওয়েট আসে তত গ্রাম আমি প্রোটিন ইনটেক করি। এটা আমার কাছে সবচেয়ে সহজ হিসেব মনে হয়। ওকে, সো দ্যাট মিনস আমার প্রতিদিনের প্রোটিন চাহিদা 114 গ্রাম। 114 গ্রাম প্রোটিন যদি আমার প্রতিদিনের চাহিদা হয়, আমরা 1 গ্রাম প্রোটিন থেকে কত ক্যালোরি পাই মনে আছে? 4 ক্যালোরি। তার মানে 114 গুণ 4 সমান 456 ক্যালোরি। 456 ক্যালোরি আমরা প্রোটিন থেকে ইনটেক করছি। আর 456 ক্যালোরি আমি যদি খেতে চাই প্রোটিন থেকে, তাহলে আমাকে 114 গ্রাম প্রোটিন খেতে হবে। এবার আসি পরের স্টেপে আমরা ফ্যাটের পার্সেন্টেজটা বের করে নেব। বলা হয় যে ডেইলি ফ্যাটের চাহিদাটা আমাদের সম্পূর্ণ ক্যালোরি চাহিদার মধ্যে মিনিমাম 25% রাখা খুব ভালো। সো আমাদের টোটাল ক্যালোরি ছিল 1500,
1500 ক্যালোরির 25% সমান সমান 375 ক্যালোরি। সো 375 ক্যালোরি আমাকে ফ্যাট থেকে আনতে হবে, এবং 375 ক্যালোরি ফ্যাট থেকে আনতে গেলে আমাকে কত গ্রাম ফ্যাট গ্রহণ করতে হবে? আমরা জানি 1 গ্রাম ফ্যাট সমান সমান কত ক্যালোরি? 9 ক্যালোরি। সো 375কে আমরা 9 দিয়ে ভাগ করব। কত আসবে? 41 মতো। সো 41 গ্রাম ফ্যাট আমাকে প্রতিদিন ইনটেক করতে হবে। সো আমরা প্রোটিন এবং ফ্যাট ক্যালোরির পরিমাণটা কিন্তু বের করে ফেলেছি অলরেডি। এই দুটোকে যোগ করে ফেলবো। যোগ করলে আমাদের কত আসবে? 831। তার মানে প্রোটিন এবং ফ্যাট থেকে আমি পেয়ে যাচ্ছি 831 ক্যালোরি। সো বাকি থাকে কত? 1500 বিয়োগ 831, দ্যাট মিনস 669। 669 ক্যালোরি আমাকে কার্বোহাইড্রেট থেকে আনতে হবে। কার্বোহাইড্রেটের 1 গ্রাম সমান সমান কিন্তু 4 ক্যালোরি। সো আবার আমরা 669কে 4 দিয়ে ভাগ করে নেব। সো আসবে 167 গ্রাম। তার মানে প্রতিদিন আমাকে সকাল থেকে রাত পর্যন্ত 167 গ্রাম কার্বোহাইড্রেট আমি গ্রহণ করতে পারবো। সো এই হলো আমার সারাদিনের কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের ডিস্ট্রিবিউশন। আমি বুঝতে পারছি বিষয়টা অনেক জটিল হয়ে যাচ্ছে, বাট তোমরা হিসেব করার জন্য ভিডিওটা আরও একবার দেখে নিতে পারো, বাট একদম ক্লিয়ার একটা হিসেব করে দেওয়ার চেষ্টা করেছি। বাট এখানে তোমাদেরকে আমি একটু অ্যালার্ট করে দিই, সেটা হচ্ছে আমরা যে মেনটেনেন্স ক্যালোরিটা বের করলাম গুগল থেকে বা যে সাইট থেকে তুমি বের করো না কেন, এটা কিন্তু অনেক সময় ভুল হতে পারে। তো তোমার অ্যাক্টিভিটিসের সাথে ওইখানকার অ্যাক্টিভিটিস মিল নাও হতে পারে। এই জন্যই আমি বলবো যে এই নিয়মটা তুমি মোটামুটি 1 সপ্তাহ মেনটেন করবে। 1 সপ্তাহ পরে তুমি যদি দেখো যে তোমার ওয়েটের কোনো চেঞ্জ আসেনি, তাহলে জানবে যে সেটা তোমার মেনটেনেন্সেই আছে। তুমি যতই ভাবো যে ক্যালোরি ডেফিসিটে গেছো, আসলে ক্যালোরি ডেফিসিটে যাওয়া হয়নি। সো তখন তুমি সেখান থেকে আরেকটু কম ইনটেক করবে। মানে তুমি তখন 1500 নিয়েছো, এখন তুমি 1200 বা 1000 নেওয়ার চেষ্টা করবে। সো এখন আরেকটা বিষয় তোমাদেরকে এখানে ক্লিয়ার করে দিই, এই বিষয়টা ভুল করার পসিবিলিটি আরও বেশি। সো আমাদের প্রোটিন কত বের হলো? 114 গ্রাম। 114 গ্রাম প্রোটিন মানে তোমরা এখন বলতে পারো আমি একটা ডিম থেকেই তো 70 গ্রাম পেয়ে যাচ্ছি। একটা ডিম থেকে আমরা 70 গ্রাম প্রোটিন পাই না, একটা ডিম থেকে আমরা বড় জোর 6 গ্রাম প্রোটিন পেতে পারি। 70 যেটা পাই সেটা হচ্ছে আমাদের ক্যালোরি। সো ভাত থেকেও কিন্তু আমরা প্রোটিন পেতে পারি। 50 গ্রাম ভাত থেকে কিন্তু আমরা ক্যালোরি পাই 60 ক্যালোরি, কিন্তু প্রোটিন পাই 2 গ্রাম। 100 গ্রাম টক দই থেকে আমরা ক্যালোরি পেতে পারি 59, কিন্তু আমরা প্রোটিন কিন্তু পেতে পারি 10 গ্রাম। সো এইভাবেই প্রোটিনগুলো আমরা কাউন্ট করে করে আমরা 114 পর্যন্ত আমাদের পৌঁছাতে হবে। সো এই ভুলটাই আমরা অনেকে করি কাউন্ট করার সময়। এইভাবেই কিন্তু আমাদেরকে কার্বোহাইড্রেটটাও বের করে নিতে হবে, ফ্যাটটাও বের করে নিতে হবে। 100 গ্রাম ভাত যদি আমরা খাই, তাহলে সেখান থেকে আসলেই কার্বোহাইড্রেট কত পাচ্ছি সেটা কিন্তু তোমাকে বের করে নিতে হবে। ক্যালোরি ধরে থাকলে কিন্তু হবে না, আমাকে কিন্তু আসলে ম্যাক্রো নিউট্রিয়েন্টসটা বের করতে হবে। ম্যাক্রো নিউট্রিয়েন্টস হলো কার্ব, প্রোটিন এবং ফ্যাট, এই তিনটা। এর জন্য অনেকে অ্যাপস ইউজ করে, যাদের সুবিধা তারা অ্যাপস ইউজ করবে। বাট আমি ম্যানুয়ালি এটা করেছি। ম্যানুয়ালি করতে একটু কষ্ট হয়, বাট কয়েকদিন পরে ঠিক হয়ে যায়। ম্যানুয়ালি করার জন্য তোমার যে খাবারের পুষ্টিগুণ সম্পর্কে তোমার জানা দরকার সেই খাবারটির নাম লিখবে। যেমন আমি লিখছি 1 এগ নিউট্রিশন। এখন কিন্তু আমরা ক্যালোরি লিখবো না, আমরা লিখবো নিউট্রিশন। নিউট্রিশন লিখলে এটার সম্পর্কে যাবতীয় তথ্য তোমার সামনে চলে আসবে এবং তুমি ওখান থেকে জানতে পারবে এই 1 এগ মানে একটা ডিমে কতটুকু পরিমাণ কি পুষ্টিগুণ আছে। তারপরে লিখলাম ধরো 100 গ্রাম মসুর ডাল নিউট্রিশন। তাহলে 100 গ্রাম মসুর ডালে তুমি প্রোটিন কতটুকু পাচ্ছ, কার্বোহাইড্রেট কতটুকু পাচ্ছ এবং অন্যান্য কি কতটুকু পাচ্ছ, ডিটেলস তোমার সামনে চলে আসবে এবং তুমি সেখান থেকে কাউন্ট করে করে তোমার ইনফরমেশনগুলো কাউন্ট করবে। প্রোটিনটা বের করে ফেললেই কিন্তু তোমার কার্ব, ফ্যাটের চাহিদাটা মোটামুটি পূরণ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। ফ্যাট এবং কার্বটা মোটামুটি কম বেশি হলে সমস্যা নেই, যদি তুমি প্রোটিনের টার্গেটটা ফিল আপ করতে পারো। আর চেষ্টা করবে 70 থেকে 80% হোল ফুড খাওয়ার। হোল ফুড মানে বলছি আমি যেগুলো সম্পূর্ণ র হিসেবে আমাদের হাতে আসে, যেমন ডিম, এটাকে কোনো প্রসেসিং করা হয় না, এটা আমাদের হাতে চলে আসে ডাইরেক্ট। যেমন ফল, ফ্রুটস, শাক সবজি, এগুলো সম্পূর্ণ র হিসেবে আমাদের সামনে চলে আসে।
কোনো রকম প্রসেস ফুড যদি তুমি অ্যাভয়েড করতে পারো, মোটামুটি 80% যদি তুমি এরকম ফ্রেশ খাবার রাখতে পারো, হিসেবে তোমার হাতে যেগুলো আসে, এটা রাখলেই মোটামুটি তুমি কার্ব এবং ফ্যাটের চাহিদাটা পূরণ করে ফেলতে পারবে। সো আমাদের টার্গেট হচ্ছে প্রথমেই আমাদের প্রোটিনটা ফিল আপ করে নেওয়া। প্রথম দিন বা কয়েকদিন তোমার একটু কষ্ট হবে, তুমি মোটামুটি একটা আইডিয়া পাচ্ছ তোমার প্রতিদিন এই পরিমাণ খাবার খেলে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিনের চাহিদাটা পূরণ হয়ে যাচ্ছে। সো ভিডিওটা হয়তো বা একটু জটিল হয়ে গেল, বাট আশা করছি যে সব রকম ইনফরমেশন আমি তোমাদেরকে দিতে পেরেছি। ভিডিওটা আশা করছি তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো নেক্সট ভিডিওতে চেষ্টা করব আমি কোন খাবার থেকে কত ক্যালোরি পাই সেটা যাতে সহজে বোঝানো যায়। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।